আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝালটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। অনেকে অনেক রকমভাবে বানান আপনারা, তো একবার আমার মতো করে একবার বানিয়ে দেখুন। খুবই সুন্দর লাগে খেতে, খুব সিম্পল বানানো আর খেতে দারুণ মজার হয়। গ্যাসের মধ্যে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। মাছ ভাজবো, সেই হিসেবে তেলটা দেবো। তেলটাকে গরম হতে দেব। এখানে ভোলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা হয়ে গেছে গরম, এবার দিয়ে দেবো মাছের পিস। আমি দু পিস করে মাছ ভাজবো। আমি উল্টে দিলাম। মাছের মাথাটা এমনভাবে আটকে গেছিলো যে উল্টানো যাচ্ছিল না, তো অফ ক্যামেরায় আমি উল্টে দিলাম। এভাবে ভেজে আমি এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে এবার আমি বাকিগুলো দিয়ে দিলাম পিস করে। আগেরটাই জায়গা ছিল বলে মাথাটা দিয়ে দিয়েছিলাম, এটাও দিয়ে দিয়েছি। একবারে ভেজে নেব। এখানে আমি সরষে ভিজিয়ে নিয়েছি। এখন খুব বেশি সরষে দিইনি, 1 চামচ পুরো ভর্তি করে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো আদার টুকরো, রসুন 4 কোয়া, দিয়ে দেবো ধনে পাতার ডাঁটি সমেত, একদম ডাঁটি বেশি পাতা কম। আমি ডাঁটিগুলো রেখেছি মাছের জন্য। কারি পাতা 4-5টা, দিয়ে দেবো জিরে, গোটা জিরে 1/2 চামচ মতো, দিয়ে দেবো ধনে, গোটা ধনে। শুকনো লঙ্কা দিইনি, 1টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি অল্প পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে, এই মাছগুলোকেও আমি তুলে নেব। তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো ছিল, যার জন্য আমি ছোটো ছোটো পেঁয়াজ কাটতে নিয়েছি। একদমই ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি আপনাদের দেখালাম, সেই মশলাটা আমি বেটে নিয়েছি, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি এবার একটু কষিয়ে নেব। এখানে এবার দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, একদম অল্প পরিমাণ দিয়েছি। যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই কাঁচা লঙ্কাটা ভালোই ঝাল, যার জন্য আমি আর দিইনি। এখানে এবার মিক্সার দেওয়া পানিটা দিয়ে দেবো। অনেকটা পরিমাণ মশলা মিক্সারে লেগে থাকে। এইভাবে কষিয়ে নেবো। আপনারা চাইলে টমেটো দিতে পারেন বন্ধুরা, অবশ্যই টমেটো দিতে পারেন, কিন্তু আমার ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য টমেটো খাওয়াটা বন্ধ আছে বলে আমি দিচ্ছি না, না হলে আমিও দিই। তবে বিনা টমেটোরে ভালো লাগে খেতে। এর মধ্যে লবণ দেবো, সস মশলা দিয়ে দেবো 2-4টে চিনি দানা। এবার দিয়ে দেবো পানি। এই মশলাটা দিয়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব সুন্দর খেতে লাগে। আমি আরেকদিন বানিয়েছিলাম টমেটো ছাড়া, ভেবেছিলাম কেমন লাগে আগে দেখি, তারপর ভালো লেগেছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুটতে দেবো। ফুটে গেছে, লবণটা চেক করলাম একটু কম আছে, তার জন্য দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ফুটেও গেছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। এক পিস মাছ আমার মেয়ে ভাজা খেয়ে নিয়েছে, তো একটা কম হয়ে গেল। ও খুব ভালোবাসে, যেহেতু কাঁটা কম আছে তো নিজে নিজেই খেয়ে ফেলে, আমাকে ছাড়িয়ে খাওয়াতে লাগে না। খুব পছন্দ করে মাছ ভাজা। বেশিক্ষণ ফোটাবো না,
মিনিট ফুটিয়েই নামিয়ে দেব। সুন্দরভাবে ফুটে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। খুবই নরম মাছটা, আবার ভাজা। এইভাবে ঝোলটা রাখবো, তার জন্য আপনাদের কেমন লাগলো জানাবেন। সত্যি করে খুব সুন্দর খেতে লাগে। এইভাবে একবার মাছের ঝালটা বানিয়ে দেখবেন।